দেখে বাড়ির মালিক হঠাৎ করে আমাকে বলে যে যে রুমটা আমি ইউজ করি সেটা ছেড়ে দিলে ভালো হয়। আমি যখনই কোনো প্রবলেমে পড়ি বা যখনই কোনো সমস্যা হয় তখনই আমি একটা কথাই বলি, তো সেটা এখানে কিন্তু মিটে যাবে। দারুণ সুন্দর রেসপন্স পেয়েছিলাম, তো মিস করব। ওটা তো বাহানা, তো অনেকদিন পরে মলয়কে পেয়েছি। আগেও বলেছি যা হয়েছে ভালোর জন্য হয়েছে এবং যা হবে ভালোর জন্যই হবে। হোপ ফর দ্য বেস্ট। হাওড়া কদমতলা যাওয়া একটা স্ট্রাগলের বিষয়, মানে বলে বোঝাতে পারবো না এটা কি স্ট্রাগল। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। তো আজকে একটা নতুন জায়গায় আছি, কেন কিসের জন্য সবই এই ভিডিওতে ডিসক্লোজ করব। তো আমি আমার কোচিং সেন্টার পরিবর্তন করতে চলেছি। বিগত 2020 সাল থেকে একটা জায়গায় আমি কোচিং করাতাম এবং আমার আন্ডারে কিছু টিচারও ছিল। সেই টিচার সেই জায়গায় কোচিং সেন্টার আমার ছিল। তো 2025-এর একদম প্রথম দিকে বাড়ির মালিক হঠাৎ করে আমাকে বলে যে কোচিং সেন্টারটার যে রুমটা আমি ইউজ করি সেটা ছেড়ে দিলে ভালো হয়। তো হঠাৎ করেই বলে, তো তখনই আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে ভগবান, তুমি যখন এই কোচিং সেন্টারটা আমাকে ব্যবস্থা করে দিয়েছিলে, তো তোমার ওপরেই আমি নির্ভরশীল যে তুমি আমাকে একটা অন্য জায়গা দেখে দাও, একটা কিছু যোগাযোগ করে দাও। সঙ্গে সঙ্গেই তার সপ্তাহখানেকের মধ্যেই একটা যোগাযোগ হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে আমি সেই বাড়ির মালিককেও বলে দিই যে আমি কোচিং সেন্টারটা ছেড়ে দিচ্ছি। তো তারপরে নতুনভাবে এই কোচিং সেন্টারটা আমি এখন নিয়েছি। তবে হ্যাঁ, এই কোচিং সেন্টারটা আমি 1 বছরের জন্য পেয়েছি। 1 বছর পরে হয়তো আবার এটাকে চেঞ্জ করতে হবে। পরের বছরে যে জায়গায় আমি কোচিং সেন্টার করব সেই জায়গাটাও কিন্তু এখন থেকে অলরেডি আমার ঠিক হয়ে গেছে ভগবানের কৃপায়। আমি যখনই কোনো প্রবলেমে পড়ি বা যখনই কোনো সমস্যা হয় তখনই আমি একটা কথাই বলি যে ভগবানের কাছে একটাই প্রার্থনা করি যে যে সমস্যাটা হয়েছে সেইটা নিয়ে আমি এত চিন্তিত করার আমার কিছু নেই, আপনি আছেন, আপনি দেখে নেবেন। তো সেই কারণেই আমার কোনো টেনশন নেই, যা হয় ভালোর জন্যই হয় এবং যা হবে ভালোর জন্যই হবে। আর এই কোচিং সেন্টারটা একদম ঠিক প্রসাদপুর যে স্কুল আছে, হাই স্কুল, এই হাই স্কুলের ঠিক একদম পাশেই একটা গলির মধ্যেই। তো লোকেশন ওয়াইজ একদম ফ্যান্টাস্টিক জায়গা। এটা আমি আজ থেকে 5 বছর আগে যখন চেয়েছিলাম তখন পাইনি, তো এখন সম্পূর্ণভাবে এখন আমি এটা পেয়েছি 1 বছরের জন্য। আপাতত এবছরটা নিশ্চিন্তভাবে এখানে কোচিং করানো যেতেই পারে। পুরনো কোচিং সেন্টারে একটা সমস্যা ছিল বাথরুমের, এখানে সেই সমস্যাটা হবে না। একটা যাই হোক, একটা বাথরুমের ব্যবস্থা আছে বা এদিকে জঙ্গল টঙ্গল আছে, অসুবিধা হবে না। তো পুরনো কোচিং সেন্টারে বাথরুমের তো একটা সমস্যা ছিলই, তো সেটা এখানে কিন্তু মিটে যাবে। তো এটা আমার পুরনো কোচিং সেন্টার, এখানে চলে এসেছি। তো এখান থেকে যেমন এই সুর একটা এটা এখানে আর থাকবে না, এটা ওখানে চলে যাবে। আর এই হচ্ছে রুম। তো এই যে পার্টিশনটা আছে, এই পার্টিশনটাও খোলা হয়ে যাবে। এটা আমার বাড়িতে যাবে, বাড়িতে অন্য একটা কাজে ব্যবহার হবে। দুটো হোয়াইট বোর্ড আছে, এই হোয়াইট বোর্ড দুটো চলে যাবে। তো এটা পরবর্তীকালে আমার এই ইয়ার তার পরের ইয়ারে কাজে লাগবে। যে ঘর দুটো হবে, দুটো ঘর নেব, সেইখানে এটা কাজে লেগে যাবে। আর বইপত্র থেকে শুরু করে আর যে সমস্ত কিছু আছে সব কিছুই এখান থেকে ডিসমাউন্ট হবে। সেই সঙ্গে সঙ্গে ফ্যানগুলো আছে, ফ্যানগুলো এখান থেকে খোলা হবে। এই কোচিং সেন্টারের সঙ্গে অনেক মেমোরি জুড়ে আছে। প্রথমে যখন এই কোচিং সেন্টার শুরু করেছিলাম দারুণ সুন্দর রেসপন্স পেয়েছিলাম, তো মিস করব। তো নতুন কোচিং সেন্টারটা পরিষ্কার করতে যাওয়ার আগে মুখে মাস্ক লাগিয়েছি, কারণ ধুলোতে আমার প্রচুর অ্যালার্জি হয়, আর যার জন্য সর্দি কাশি আবার শুরু হয়ে যাবে। তো যা অবস্থা হয়ে আছে, তো নিচে যে সমস্ত চটগুলো পাতা ছিল সব ওখানে রেখে দিয়েছি, চটগুলো জড়ো করে। আর পুরোটা এখান থেকে পরিষ্কার করব, পরিষ্কার করে তারপরে নতুন করে আবার এখানে চট বেছাবো। তো পরিষ্কার করার আগে উপরের দেওয়ালগুলো এবং সিলিংটা পরিষ্কার করব, তারপরে মেঝেটা করব, নাহলে প্রপারলি ক্লিনিং হবে না। তো নতুন কোচিং সেন্টার রেডি করার পরে একটুখানি মলয়ের সঙ্গে এখানে এখন আড্ডা মারবো। অনেক দিন পরে মলয়কে পেয়েছি,
অ্যান্টিভাইরাস নিতে এসেছিলাম, অ্যান্টিভাইরাস। ওটা তো বাহানা। তো অনেকদিন পরে মলয়কে পেয়েছি, বেশ ঘন্টাখানেক ধরে আড্ডা মারছি, আরও কিছুক্ষণ মারবো। বাইরে বেরিয়েছি এখন। তো তারপরে বিকালবেলা যাব নতুন কোচিং সেন্টারের চাবি চেঞ্জ করব, চেঞ্জ করে নতুন টিচার যে আছে টিচারকে হ্যান্ডওভার করবো। হ্যান্ডওভার করার পরে তারপরে আমার শান্তি। তো রাত্রিবেলা আজকে আমার নতুন কোচিং সেন্টারে চলে এসেছি, চাবি সমস্ত কিছু চেঞ্জ করে যে সমস্ত স্যার এখানে পড়ায় তাদেরকে চাবিগুলো ডিস্ট্রিবিউট করে দিয়েছি। তো টোটাল আমার দায়িত্ব কমপ্লিট হয়ে গেল। কালকে থেকে এখানে নতুন ক্লাস শুরু হবে। হোপ ফর দ্য বেস্ট। আমরা ভালো করেই কাজ করার চেষ্টা করছিলাম এবং ভবিষ্যতেও ভালো করে কাজ করার চেষ্টা করব। আগেও বলেছি, যা হয়েছে ভালোর জন্য হয়েছে এবং যা হবে ভালোর জন্যই হবে। হোপ ফর দ্য বেস্ট। চলো এখান থেকে বেরিয়ে যাব। প্রচণ্ড খিদে পেয়েছে, বাড়ি গিয়ে টিফিন করতে হবে। টিফিন করে তারপরে সমস্ত যে ভিডিও, ঝাড়গ্রামের যে ভিডিওগুলো করেছি সেগুলো এডিট করতে হবে। আজকে সারাদিনের ঘোরাঘুরির সময় দুটো জিনিস লক্ষ্য করেছি, যেটা হচ্ছে বাইকের অয়েল সিল গেছে, আর বাইকের যে চেনটা আছে চেনটা খুবই ডিস্টার্ব করছে এবং যতটা সম্ভব চেনের কোনো একটা জায়গায় ভেঙে গেছে। এটা কোনো কারণে সে সার্ভিস সেন্টারে দিয়েছিলাম, সেখানে চাকা লাগাতে গিয়ে এটা গন্ডগোল কিছু একটা করেছে। সেই কারণে চেন পকেটটা তো চেঞ্জ করতেই হবে, আর অয়েল সিলটাকেও ঠিক করতে হবে। আর গতকালে তোমাদেরকে বলেছিলাম যে আমার সাইলেন্সার একটা বাম্পারে লেগে ফেটে গেছিলো। এবার বাম্পারগুলো এমন করে রেখেছে শুশুনিয়া পাহাড়ের মতো, কি বলবো। আর কোনো কারণে লেগে গেছে, বাম্পারে লেগে দেখলাম সাইলেন্সার একটা জায়গা ফেটে গেছে এবং আওয়াজটা বড্ড বাইকের বিচ্ছিরি টাইপের আসছে, এই যেমন অটোর মতো আওয়াজ আছে সেরকম আওয়াজ আসছে। এবার ওটা সত্যিকারে সাইলেন্সার ফাটার জন্যই আওয়াজ আসছে নাকি না ইঞ্জিনের অন্য কোনো প্রবলেম, কারণ কিছুদিন আগে ইঞ্জিনিয়ার সিলিন্ডার পিস্টন চেঞ্জ করেছিলাম, তো সেই কারণেই প্রবলেমটা হচ্ছে কিনা জানি না। তো যদি হয় খুব চিন্তার বিষয়। তো প্রবলেমগুলো ধীরে ধীরে শর্ট আউট করাতে হবে, সপ্তাহখানেক বা সপ্তাহ দুয়েকের মধ্যেই করিয়ে নেবো, কারণ কাজের প্রচুর প্রেশার আছে, তার ফাঁকেই করতে হবে। মানে কাজ তো করতে হবে, সঙ্গে সঙ্গে বাইকটাকেও করতে হবে, কারণ বাইকের মাধ্যমেই আমার সমস্ত কিছু কাজ, বাইকের মাধ্যমে ঘুরে ঘুরে কাজ, এটা না হলে আমার হয় না। সুতরাং বাইকটাকে রেডি করতেই হবে। এবার কোথায় করাবো সেটাই ভাবছি, সার্ভিস সেন্টারে যাবো নাকি না হাওড়ায় যেখানে কদমতলায় যেখান থেকে আগে সার্ভিস করাতাম সেখান থেকে করাবো। তো সেটা নিয়ে একটুখানি দ্বিধাদ্বন্দ্বই আছি, কারণ কদমতলা থেকে যদি সার্ভিস করাই তাহলে আমার 2 দিন নষ্ট হবে, কারণ একটা দিন দিয়ে আসতে হবে এবং একটা দিন নিয়ে আসতে হবে, দিন সঙ্গে সঙ্গে হবে না। আর সার্ভিস সেন্টার করালে এখান থেকে মোটামুটি আমার বাড়ি থেকে 25 কিলোমিটারের মধ্যে সার্ভিস সেন্টার। তার থেকে কী হয়, আমি বাইকটা দিয়ে বাড়ি চলে আসতে পারলেও পরের দিন বা সকাল সকাল দিয়ে আসলেও সন্ধ্যেবেলা পেয়ে যাই, বা পরের দিন গিয়েও নিয়ে আসা যায়, সেক্ষেত্রে প্রবলেম হওয়ার কথা নয়। কিন্তু কদমতলায় হলে সেটা সুযোগ থাকে না, কারণ আমার এখান থেকে কদমতলা, হাওড়া কদমতলা যাওয়া একটা স্ট্রাগেলের বিষয়, মানে বলে বোঝাতে পারবো না এটা কী স্ট্রাগেল। তো এনিহাউ দেখা যাক কী করা যায়। এখন প্রচণ্ড খিদে পেয়েছে, এবার বাড়ি যাবো, গিয়ে খাই দাই করি, তারপরে আবার নেক্সট কাজে বেরোতে হবে। বাঙালির টিফিন চানাচুর মুড়ি আর লঙ্কা। কয়েকদিন ধরে এই চলছে কাশি, ওষুধ নিয়ে এসছি। রাত্রিবেলা ভোরবেলার টাইমটা বেশি হচ্ছে না বললে? ভোরবেলার টাইমটা বেশি হচ্ছে। অ্যালার্জেটিক একটা কাশি বলছে। আমি সেদিন তো ওই একটা কম্পিউটার সারিয়েছিলাম, প্রচুর ধুলো ছিল, সেখান থেকে গলাটাই আসে, তারপরে বমি হয়, বমি হয়ে গলাটা চিরে যায়, সেখান থেকে গলাটা ধরে যায় আর কাশিটাও শুরু হয়। তো এখন অ্যালার্জেটিক বলো সিরাপ না খেয়ে এই ওষুধটা চিবিয়ে খেতে বললো। এইগুলো খেতে হবে? হ্যাঁ, ওগুলো সেই অ্যালার্জেটিক সর্দির জন্য, যেটা আমার হয় আর কি রেগুলার একটা করে। তো আর বলো, ব্লগ কন্টিনিউ করে লাভ নেই, হ্যাঁ শেষ করি। তো দেখা হচ্ছে পরের দিনের নতুন ভিডিওতে, ততদিনের জন্য বাই বাই।